লক্ষ্মীপুরে বন্যার পানি নামতেই নতুন ভোগান্তিতে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন শুরু হয়েছে রহমতখালী নদীর অন্তত 10টি গুরুত্বপূর্ণ জনবসতিতে। এতে শেষ সম্বল হারিয়ে দিশেহারা খেটে খাওয়া এসব মানুষ। দাবি বাঁধ নির্মাণের। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুরের তুলনামূলক উঁচু এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও ভোগান্তি কাটেনি। পানি কমা শুরু হতেই ভাঙনের কবলে পড়েছেন রহমতখালী নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট, জনবসতি। এমনিতেই নদী থেকে খাল হয়েছে রহমতখালী। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বানের পানি আসছে এ পথে, আর তাতেই নদীর তীব্র ভাঙনে বিলীন হতে চলেছে সদর উপজেলার পিয়ারপুর, টুমচর, কালীরচর এবং ভবানীগঞ্জ গ্রাম। ক্ষতিগ্রস্ত খালের দুই পাশের শতাধিক পরিবার। কবরস্থান, মসজিদ সব ভাঙে রহমতখালী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানুষ খুব অসহায় অবস্থাতে আছে। যেভাবে স্রোত হয়েছে রহমতখালীর কারণে আমরা সব ভাঙি চুরি নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। দুই পাড় ভাঙনের ফলে আমরা হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত। চোখের সামনে পূর্বপুরুষের ভিটেমাটি খুইয়েছেন অনেকে। জীবন সায়ান্নে মুখোমুখি হচ্ছেন নতুন এক সংগ্রামের। আমার মা বাপের কবর এখানে, আমার মা বাবার কবর, আর পাঁচাত তো আমার ঘর পাঁচাত কবরের সাথে। এখন আমার বিডা ভাই আর নাই। বিডা বাড়ি আছে, এই তো 2-3 গিরিশ মানুষ আসলে বসবাস করছে এখানে। এই তো ব্যাক অন ব্যাক চলে গেছে, কি করব? পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরা ইতিমধ্যে টুমচরে কাজ শুরু করেছি, মানে আমার প্রাইমারি এক্সপেরিমেন্টের ভিত্তিতে টুমচর ইমার্জেন্সি কাজ আমরা শুরু করেছি। পেয়ারপুর, ভবানীগঞ্জ এবং অন্যান্য এলাকাতে আমরা শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। লক্ষ্মীপুরে এমন ছোট বড় 72টি নদী খাল এখন দখল দূষণে বিপর্যস্ত। দ্রুত এসব দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। সিরাজুমনি শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।